ওয়েলকাম টু ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা অবগত রয়েছো, তোমাদের কিন্তু সামনে তোমাদের কিন্তু এসএসসি জিডি তোমাদের ফিজিক্যাল রয়েছে। তো 20 তারিখ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হতে চলেছে, এটা তোমরা কিন্তু সবাই জানো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে এসএসসি জিডি 2025 ভর্তির ক্ষেত্রে তোমাদের উচ্চতা কতটা চাওয়া হয়েছে, বয়স তোমার কি লাগবে, ওজন এবং তোমাদের রান কতটা কমপ্লিট করতে হবে এবং বুকের ছাতি তোমাদের কতটা ফুলাতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে A to Z তথ্য দেবো, শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো। ফ্রেন্ড, তোমরা যদি এসটি থেকে বিলং করে থাকো তাহলে তোমরা কিন্তু হাইটে এবং ওয়েট চেস্টে তোমরা কিন্তু রিলেকশন পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সে বিষয়ে আমি তোমাদের কিন্তু A to Z ইনফরমেশন দেবো এবং তোমাদের ফিজিক্যাল কত তারিখে রয়েছে, কোন সেন্টারে পড়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরকম ছোটো বড়ো আপডেট, ফোর্সের সঠিক আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমাদের এসএসসি ক্ষেত্রে তোমাদের ফিজিক্যালের জন্য কোন কোন ডকুমেন্ট তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এটির জন্য আমি তোমাদের সম্পূর্ণ একটি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং ফ্রেন্ড, তোমরা অনেকে আমাকে বলেছিলে যে এবার কি ফিজিক্যালের সাথে সাথে কি মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এরকম কিন্তু না ফ্রেন্ড, এবার শুধুমাত্র তোমাদের ফিজিক্যাল পিইটি এবং পিএসটি কমপ্লিট হবে। কোনো রকমে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল তোমাদের হবে না, ঠিক আছে। ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু আবার একটা রেজাল্ট পাবলিশ করা হবে কাট অফ নিয়ে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল তোমাদের কিন্তু একসাথে হবে, ঠিক আছে। এবং তোমরা যদি এখনও পর্যন্ত সেই ডকুমেন্টের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো আমি তোমাদেরকে এক নজরে বলে দিই তোমাদের উচ্চতা, বয়স, ওজন, রান এবং ছাতি তোমাদের কতটা ফুলাতে হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো তোমাদের এসএসসি জিডির ফুল নোটিফিকেশন, যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। এখান থেকে আমি তোমাদের কিন্তু A to Z তথ্য শেয়ার করব। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু ফুল নোটিফিকেশন। তো ভিডিওটি শুরু করার আগে ফ্রেন্ড, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি জিডি, ডাব্লিউপি, আইটিবিপি থেকে সব তথ্য, সব ফোর্সের আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো অন স্ক্রিন ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হাইট তোমাদের কতটা চাওয়া হয়েছে। তো মেলদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে সবারই ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি এইসব ক্যাটাগরি, এইসব ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের কিন্তু হাইটে কিছু ছাড় রয়েছে। তোমরা যদি অল স্টেট ক্যান্ডিডেট নর্থ ইস্টার্ন থেকে বসবাস করে থাকো তাহলে তোমাদের কিন্তু হাইট ছেলেদের ক্ষেত্রে যে চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে চাওয়া হয়েছে 142 সেন্টিমিটার। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি শিডিউল টার্বিন অর্থাৎ এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো ছেলেদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে চাওয়া হয়েছে 150 সেন্টিমিটার। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি অল স্টেট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট লেফট উইং মিনস ইফেক্টেড ডিস্ট্রিক্ট এরিয়া থেকে বসবাস করে থাকো তাহলে ছেলেদের ক্ষেত্রে যে হাইট চাওয়া হচ্ছে তোমাদের 160 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হচ্ছে 147.5 সেন্টিমিটার। এছাড়া তোমরা যদি হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, আসাম, লাদাখ এইসব স্টেট ইউটি থেকে বসবাস করে থাকো তাহলে তোমাদের ছেলেদের ক্ষেত্রে যে হাইট চাওয়া হচ্ছে 165 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে যে হাইট চাওয়া হচ্ছে 155 সেন্টিমিটার। এছাড়া তোমরা যদি অরুণাচল প্রদেশ, মণিপুর, নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের যে হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে যে হাইট চাওয়া হয়েছে 152.5 সেন্টিমিটার। তোমরা যদি গোর্খা টেররিস্ট সাব ডিভিশন দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কার্শিয়াং, কালিম্পং এইসব হিল পর্বত থেকে বসবাস করে থাকো তাহলে তোমাদের যে হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে 152 সেন্টিমিটার। তুমি কোন স্টেট থেকে বিলং করে রয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে। এবং দেখো তোমাদের যে ছাতি, বুকের ছাতি তোমাদের কতটা ফুলাতে হবে। মিনিমাম তোমাদের বুকের ছাতি তোমাদের কিন্তু সবারই ক্ষেত্রে 76 সেন্টিমিটার তোমাদের থাকতে হবে এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে, এটা তোমাদের এসটির ক্ষেত্রে। এবং সবারই ক্ষেত্রে তোমাদের কিন্তু 80 সেন্টিমিটার থাকতে হবে চেস্ট এবং তার সাথে তোমাদের কিন্তু
5 সেন্টিমিটার তোমাদের কিন্তু বুকের ছাতি তোমাদেরকে ফুলাতে হবে। তোমরা যদি এইসব ক্যাটাগরি অর্থাৎ এইসব ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডোগরাস, মহারাষ্ট্র এবং তোমাদের ইউটি, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এইসব ইউটি থেকে বা স্টেট থেকে বিলং করে থাকো, তাহলে তোমার যে চেস্ট চাওয়া হয়েছে তোমাদের 78 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে। তার সাথে সাথে তোমাদেরকে 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। এছাড়া তোমরা যদি নর্থ ইস্টার্ন থেকে মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এইসব জায়গা থেকে তোমরা যদি বসবাস করে থাকো, বিলং করে থাকো, তাহলে তোমাদের যে চেস্ট 77 সেন্টিমিটার থাকতে হবে এবং তার সাথে সাথে তোমাকে কিন্তু 5 সেন্টিমিটার তোমাদের চেস্ট ফুলাতে হবে। দেখো ফ্রেন্ড, তোমাদের ওজন কী চাওয়া হয়েছে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ওজনের ক্ষেত্রে প্রপার্টিজ অফ দ্য হাইট অ্যান্ড এজ অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের কিন্তু বয়স অনুযায়ী তোমাদের কিন্তু হাইট তোমাদের ওয়েট কিন্তু মাপা হবে, ঠিক আছে। বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওজন এখানে মাপা হবে। দেখে নাও তোমাদের যে এবার বয়স কী চাওয়া হয়েছে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমরা কিন্তু অবশ্যই সঠিকভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করেছো এবং তুমি যদি বয়সে ছাড় পেতে চাও SC ST, সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট এজ রিলেকশন তোমাদের যে ফর্মেটটি রয়েছে সেই ফর্মেটটি তোমাদের কিন্তু বানিয়ে নিয়ে যেতে হবে, তাহলে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তুমি যদি SC ST ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমার কিন্তু 5 বছরে ছাড় পেয়ে যাবে। তুমি যদি OBC ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমার কিন্তু 3 বছরে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু 3 বছরে রিলেকশন পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি গুজরাট 2022 এর আন্ডারে 1984 এর ভিকটিম কিল্ড এরিয়া অনুযায়ী তুমি যদি হয়ে থাকো তাহলে এক্ষেত্রে তোমরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি 1984 সালে যে কিল্ড যে ডিস্ট্রয়েড হয়েছিল সেই ক্ষেত্রে যদি তুমি বিলং করে থাকো তখনকার ক্ষেত্রে তোমরা কিন্তু 8 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি 1984 ST ST ক্যাটাগরি হয়ে থাকো ফিল্ড কিল্ড এরিয়ার ক্ষেত্রে তাহলে তোমরা কিন্তু 10 বছরে বয়সে ছাড় পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এজ রিলেকশনের যে ফর্মেটটি রয়েছে সেই ফর্মেটটি তোমাদের কিন্তু বানিয়ে নিয়ে যেতে হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এবার রান তোমাদের কতটা কমপ্লিট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের রান তোমাদের কিন্তু 5 কিলোমিটার তোমাদের রান কমপ্লিট করতে হবে। সময় থাকবে তোমাদের ক্ষেত্রে 24 মিনিট, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের রান কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে 1600 মিটার, সময় থাকবে তোমাদের কিন্তু 8.5 মিনিট। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি লাদাখ রিলিজিয়ন থেকে বসবাস করে থাকো, বিলং করে থাকো তাহলে তোমাদের কিন্তু রান 1600 মিটার তোমাদের রান করতে হবে, 7 মিনিট তোমাদের সময় থাকবে। এবং তোমাদের মেয়েদের ক্ষেত্রে 800 মিটার তোমাদের কিন্তু রান কমপ্লিট করতে হবে, সময় থাকবে তোমাদের ক্ষেত্রে 5 মিনিট। তো অবশ্যই ফ্রেন্ড, তোমরা রানটা ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের যাদের এখনও পর্যন্ত ফিজিক্যাল অনেক দেরি রয়েছে অবশ্যই তোমরা ভালোভাবে রানটা প্র্যাকটিস করো। তো ফ্রেন্ড, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, রান কতটা কমপ্লিট করতে হবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। তো এই বছরে তোমাদের কোন কতটা ক্ষেত্রে কী চাওয়া হয়েছে আজকে আমি তোমাদের সম্পূর্ণ বলে দিলাম। এবং যাদের ফিজিক্যাল অনেক দেরিতে রয়েছে অবশ্যই তোমরা রানটা ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের ফিজিক্যাল কোন ডেটে পড়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।